আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ নৌবাহিনী 4টি লার্জ পেট্রোল ক্রাফট এলপিসি ক্রয়ের টেন্ডার আহ্বান করেছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশেই এই যুদ্ধজাহাজগুলো নির্মাণ করা হবে। এখানে আমার প্রশ্ন হলো, আমাদের তৈরি দুর্জয় ক্লাস এলপিসি থাকতে নৌবাহিনী আবার নতুন করে এলপিসি এর প্রযুক্তি চায় কেন? এলপিসি, ওপিভি এগুলো উপকূল রক্ষার জন্য ঠিক আছে, সমুদ্র শাসন করার জন্য অবশ্যই হাই পারফরমেন্স ফ্রিগেট দরকার। তারপরেও এটি অত্যন্ত ভালো উদ্যোগ। নৌবাহিনীকেও ধন্যবাদ প্রযুক্তি হস্তান্তরের গুরুত্ব বোঝার জন্য, কারণ প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতে নিজস্ব সক্ষমতায় উন্নত মানের যুদ্ধজাহাজ তৈরির পথকে আরও সমৃদ্ধ করবে। আর পেট্রোল ক্রাফট হলেও এতে 6টি শর্ট রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লঞ্চার এবং অন্তত 2টা মিডিয়াম রেঞ্জের অ্যান্টিশিপ মিসাইল লঞ্চার রাখা প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার এপিসি ক্রয়ের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। এসব এপিসির অধীনে এপিসি অ্যাম্বুলেন্স, রিকনাইসেন্স, ভেহিক্যাল ও কমান্ড পোস্ট সব থাকবে। তবে এর স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি, তবে এর সংখ্যাটা বিপুল হবে। তাই আগামী ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী আরও 4টি UH-60L ব্ল্যাক হক হেলিকপ্টার কেনার জন্য টেন্ডার দিয়েছে। এ নিয়ে মোট 8টি কেনা হচ্ছে। সেনাবাহিনী ব্ল্যাক হক হেলিকপ্টারের জন্য যুক্তরাষ্ট্র থেকে M134 মিনিগান, M240 গান, M260 এবং M261 রকেট, সেই সাথে হেলফায়ার মিসাইলও নিচ্ছে। তুরস্ক বাংলাদেশের সামনে প্রায় $600 মিলিয়ন মেগা প্রতিরক্ষা সহযোগিতা প্যাকেজ প্রস্তাব করেছে। এতে সম্ভাব্যভাবে অন্তর্ভুক্ত থাকবে হিসারো এয়ার ডিফেন্স সিস্টেম, এছাড়া T-129 অ্যাটাক হেলিকপ্টার, উন্নত র্যাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সরঞ্জাম। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 1000+ ইউনিট চাইনিজ টাইপ 56 অ্যাসল্ট রাইফেল এবং 60+ ইউনিট বুলগেরিয়ান MG-M1 জেনারেল পারপাস মেশিন গান ক্রয়ের টেন্ডার দেওয়া হয়েছে। একই সাথে সেনাবাহিনীর ব্যবহৃত অ্যালকোটান 100 এন্টি ট্যাঙ্ক ওয়েপনের জন্য বাংকার ব্লাস্টার ও এন্টি আর্মর শেল কেনা হচ্ছে।